আগের এপিসোডে তোমরা দেখেছিলে আমরা সবাই মারফা ভিলেজে সাইট সিন করেছিলাম, আর তারপর আমরা চলে গিয়েছিলাম মুক্তিনাথের দর্শন করতে। আজকের এপিসোডে তোমরা দেখতে পাবে আমরা কীভাবে এই কাদামাখা খারাপ রাস্তায় বৃষ্টির মধ্যে রাইড করে পৌঁছেছিলাম পোকরাতে। বাবা, তো চলো বন্ধু, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবাইকে গুড মর্নিং ফ্রম মারফা। আর আগের দিন দেখেছিলে আমরা মুক্তিনাথ ভালোভাবে সাকসেসফুলভাবে কমপ্লিট করে আমরা এখন মারফাতে ব্যাক করে এসেছি। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পোকরা। আর পোকরা যাওয়ার রাস্তাটা বুঝতেই পারছো কতটা অফরোডিং, কতটা ডিফিকাল্ট আর কতটা অ্যাডভেঞ্চার, বুঝতেই পারছো। 5 minutes later. তো হোটেলকে এখন টাটা জানিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি পোকরা যাওয়ার উদ্দেশ্যে। আজকে রোদ্দুরে উঠেছে, এতক্ষণ রোদ্দুর ওঠেনি বা 2-3 দিন রোদ ঠিকঠাক ওঠেনি, আজকে আবার রোদ্দুর উঠেছে, এটা একদিকে ভালো হয়েছে। এই যে আমার রাইট সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা হচ্ছে মারফা, ওই পিছনে রাস্তাটা কাজ হচ্ছে এখন আমাদের ওই পিছন দিয়ে তোমার আরেকটা রাস্তা, যেটা আর একটু এগিয়ে তোমাকে অনেকটা ঘুরে যেতে হবে, ওই রাস্তাটাই আছে, ওইটা দিয়ে তোমাদের তাহলে যেতে হবে, কারণ এই রাস্তাটা এখন আবার কাজ হচ্ছে। যারা এর মধ্যে রিসেন্ট আসবে তো ততক্ষণের মধ্যে যদি হয়ে যায় 1-2-3-এ তো কোনো অসুবিধা নেই, যদি তার বেশি হয়তো লাগতে পারে, তা তোমাকে আবার ঘুরে যেতে হবে। মাথার উপরে একটা হ্যাঙ্গিং ব্রিজ, এই হ্যাঙ্গিং ব্রিজটা দেখো। আর তোমাদের একটা জিনিস বলে দেই, যখন তোমরা এমন জায়গায় দাঁড়াবে, যদি ধরো কারোর এদিক ওদিক পিছন ছুটে গেল, তো দাঁড়ালে এমন জায়গায় দাঁড়াও যেখানে দেখো এরকম পাথর তোমরা যাতে না পাও। যেমন এখানে ল্যাম্পপোস্টের মতো এটা ভেঙে পড়েছে, এত পাথর পড়েছে দেখো। এইগুলো যত তোমরা পাথর এখানে দেখতে পাচ্ছ সব কিন্তু এই উপর থেকে এসে পাথরগুলো পড়েছে। এই দেখো এই যত পাথর আছে সব কিন্তু উপর থেকে এসে পড়েছে। তো আর একটা জিনিস বলে দেয়, আমরা যখন কালকে উপরে উঠেছিলাম না, হয়তো ভিডিওতে তোমাদের বলেছি, তাও এই ভিডিওতেও আমি শেয়ার করে দিচ্ছি এপিসোডে। আমার মানে এত হাওয়া দিচ্ছিল, আমরা ধরো এরকম সাইডে দাঁড়িয়ে আছি, গুড়ি এরকম ছোটো ছোটো গুড়ি পাথর উপর থেকে পড়ছে। তো ওইগুলো তোমরা একটু দেখে দাঁড়াবে, পারলে এই সাইডটা দাঁড়াও কি ওই সাইডটা দাঁড়াও, আর যতটা পারো যদি এরকম গাছ থেকে গাছের সাইডে ওদিকে দাঁড়াও, কিন্তু এরকম খোলা উঁচু নিচুতে তোমরা দাঁড়িও না, কারণ পাথর একের সময় যা হাওয়া এখান থেকে দিচ্ছে, পাথর পড়লে কিন্তু বিশাল চাপ হয়ে যাবে গায়ে লাগলে। সময় যত গড়াতে থাকলো আমাদের দিনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কেটে গেল। আর এত সুন্দর ভিউ না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না। আর ওই দেখো বন্ধু, পাহাড়ের চূড়ায় স্নোক্যাপ মাউন্টেন, কত সুন্দর লাগছে তাই না? আর পাহাড়ে এসেছি, ডান্স করা হবে না তা কি কখনো হয়? পুরো বালি এখানে, তোমাদের এখানে মানে যদি ফেসে যাও তোমাদের খেচকা টান মারতে হয়। মানে কিরকম বলো তো, এই যে থটেলটা এরকম দিয়ে তোমাকে তুলতে হবে, খেচকা টান যেটাকে বলে। এখান থেকে এখন পুরো অফরোডিং রাস্তা শুরু। আগে যাক গাড়িগুলো, যাক আগে, নয়তো যদি মাঝখানে ফেসে যাই, ওরা দাঁড়ালে আমরা যদি এখানে দাঁড়াই, সেই পাওয়ারটা আমরা পারবো না ডেলিভারি দিতে। এইসব জায়গায় তোমাদের ফার্স্ট গিয়ারই উঠবে, সেকেন্ড গিয়ারে অতটা টানবে না। এই দেখো সামনের রাস্তা দেখো, তোমরা যতটা পারবে যখন গাড়ি থাকবে না রাইট সাইড চেপে যাবে, লেফট সাইড কিন্তু ভুলেও চাপবে না। লেফট সাইডে কিন্তু কিছু নেই, যদি বাই চান্স কিছু হয় তো বহুত চাপ পড়ে যাবে, কিন্তু তার মধ্যে হাওয়া দিচ্ছে। এইসব রাস্তা একের সময় ইঞ্জিন ব্রেকিং খুব কম কাজ করে বলবো, কিন্তু কম কাজ করে। তো তোমাদের ব্রেকটা, সামনের ব্রেক পিছনের ব্রেক দুটোও কিন্তু কানেকশান রাখতে হবে। চাকা কিন্তু স্কিড করে পাথরগুলোর জন্য, আর কিছুই না, পাথর বালি।
ভাই সামনের ভিউগুলো দেখো, আমি বুঝিয়ে বলতে পারছি না, এত সুন্দর লাগছে। এই দেখো এইখানে একটা পাথর পড়ে আছে, মারাত্মক হাওয়া, মারাত্মক হাওয়া। সামনে থেকে মানে ঝড় উঠছে এরকম হাওয়া। আমরা যেই উঁচুতে আছি পাহাড়ে, পুরো পাথরগুলো দেখো কিভাবে ওই সাইডে উঠে পড়েছে, ওই দিকটাতে চারিদিকে পুরো এত সিনিক সিনিক বিউটি। আর এখানে দেখো পাথরগুলো কিভাবে পড়ে আছে, দেখো সব হাওয়াতে কিন্তু স্পিডে পড়ছে। আর এরকম পাঁচিল মুক্তিনাথ যাবার পথে এরকম পাঁচিল বানাচ্ছে, কারণ কি হচ্ছে, যখন পাথরগুলো পড়ছে ডাইরেক্ট রাস্তায় চলে যাচ্ছে। এই সাইডে যদি বানায় তাহলে পাথরগুলো একটা সাইডে কোনায় পড়বে, রাস্তায় আসবে না। তো এটা হচ্ছে একটা হ্যাঙ্গিং ব্রিজ, দেখো ব্রিজটা ওখান দিয়ে জল বয়ে যাচ্ছে, আর ওই ব্রিজটা ওই সাইডে ফেটে গেছে। আর জলের স্রোতটা তোমরা একবার চেক করো, এখানে মানে গেলে তোমাকে বাঁচানোর চান্স নেই ভাই, তুমি ছেড়ে দাও আসা। আর এখানে আমাকে ছাড়া সব রিলস বানাচ্ছে, কি করে? ঠিক আছে ঠিক আছে, আর কি হচ্ছে, আমাকে ভিডিওতে না দিলে এরকমই হবে। 5 minutes later. বানাচ্ছে সব ফালতু ফালতু, সারাক্ষণ শুধু লোককে ডিস্টার্ব করছে, এই বানিয়ে দাও, ওই বানিয়ে দাও, এই করে দাও। একটা মুড বলছি, একটা আইডিয়া মাথায় এসছে, একটা নতুন স্ট্র্যাটেজি মাথায় এসছে, এইভাবে ভিডিও করবো, এইভাবে ভিডিও করবো, সবাইকে জানাচ্ছে। তার উপর হচ্ছে হাওয়াতে উড়ে চলে যাচ্ছে বানি, একটা হাওয়া यही नहीं अभी और सुनिए। এইসব ঢপ, এইসব ঢপ, হাওয়া আসছে আর মানিকের বাইক পুরো উল্টে যাচ্ছে। এইসব ঢপ কথা মানবেন না। আছে একটা ক্লিপ আছে, বাইক পিছনে করতে গিয়ে মানুষ পড়ে যাচ্ছে। তারপরে আর একটা কথা, যেখানেই দাঁড়াচ্ছে সেখানে শুধু একটা ভিডিও তুলে দাও, একটা ফটো তুলে দাও। দেওয়ার নাম নেই, সোশ্যাল মিডিয়া কন্টিনিউ শুধু খালি ফটো ছেড়ি ফটো ছেড়ি ফটো ছেড়ি ফটো ছেড়ি। এখনো অবধি কোনো ছবি ছাড়িনি, ঠিক আছে? একখানা ছবি একবার ডিপলি চিন্তা করে দেখো তো, এটা কি মানা যায়? এখন আছি আমরা কালোপানি বাজারে। এই রাস্তাটা হচ্ছে কালোপানি বাজার, আর কালোপানি এই হোটেলটা কিন্তু দারুণ লাগছে, তোমরা চাইলে একবার থাকতে পারো এই হোটেলটা। আর এখানে কিন্তু প্রচুর হোটেল তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, ওইদিকেও অনেক হোটেল আছে, এই সাইডে পুরো চারিদিকে সব দিকে হোটেল। সামনের রাস্তাটা দেখো একবার, সামনে আবার একটা গাড়ি আসছে, আর যেখান থেকে বেরিয়ে যেতে হবে। আমরা বেরিয়ে যাই, হ্যাঁ এই তো ব্যাস। এদিকে আবার একটা ডেঞ্জারাস রোড স্টার্ট হতে চললো। দেখো ওখানে দুইখানা বাস, মানে দুটো বাস ফেসে গেছে, মানে একটা উপর দিয়ে যাচ্ছে আর একটা নামবে। ওটা যদি একটু সাইড দিয়ে জায়গা পেয়ে যায় তো ভালো, নয়তো কিন্তু বিশাল অবস্থা খারাপ। রাস্তাটা দেখো একবার তোমরা, ওই দেখো উপরের দিকে। ওই বাসটা আগে নামবে, তারপর আমরা যেতে পারবো। ওই যে বাসটা এবার বেরিয়ে গেল। এইবার হচ্ছে আমাদের পালা, চলো চলো আস্তে আস্তে করে। বাবারে, তো ঝাঁকুনি স্টার্ট দেওয়া শুরু করে দিল। ওই দেখো রাস্তা, বাবা লেফট সাইড হয়ে যাবে, কারণ রাইট সাইডে রিস্ক না নেওয়াই ভালো। এদের ডার্ট বাইক, এদের আর বেশি প্রবলেম হয় না, আমাদেরই প্রবলেম হয়। আর এরা প্রত্যেক দিন আপ ডাউন, এখানকার লোক পেরে যায়, আমাদের চাপ হয়। এই যে সামনের ওয়েদারটা একবার তোমরা দেখো, পুরো অবস্থা খারাপ হয়ে এসছে, মানে বৃষ্টি হতে পারে এখানে। আকাশ পুরো ওয়েদার খারাপ করে এসছে, আর এরকম টাইমে না বৃষ্টি পড়লে বিশাল চাপ। এছাড়া আমি 1 নম্বর গিয়ারে করে নামছি, ইঞ্জিন ব্রেকিং সবসময় মাস্ট এরকম জায়গা থেকে যখন নামবে। বলতে বলতে বৃষ্টি নামাও স্টার্ট হয়ে গেছে, গুড়ি গুড়ি নামছে। আর সামনে একটা বাস যাচ্ছে, বাসের পিছনে আমরা যাচ্ছি, কারণ এখানে রাস্তাই নাই যে দুইজন একসাথে যেতে পারবে, এমন অবস্থা। বড় গাড়ি একটাই যেতে পারবে। সামনে তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার কন্ডিশন, কি হলে কাদা হলে চাকা বিশাল স্কিড করে। আরে ওরে বাসটা আবার ফেসে গেল কি কারণে? বাদিক দিয়ে যেও না, বাদিক দিয়ে প্রচুর রিস্ক। ওই সাইডে আবার গাড়ি, আবার এদিকে গাড়ি।
আর ওরে বাবা রে, আরে ওখানে আবার গাড়ি আসছে। বাবা তোর বৃষ্টি নামা শুরু আর এখানে কাদা হওয়া শুরু, তার মধ্যে দুটো গাড়ি এখানে ব্যাংক ফেসে যাচ্ছি। এই দেখো বাসটার জন্য আরও ফাঁসছি রে, তার মধ্যে বৃষ্টি ফিষ্টি সব একসাথে ঘাটের মারা। এই 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 আমি উল্টাচ্ছিলাম। হয়ে গেছে আর আমাকে এখন গোপ্রোটা ঢুকাতে হবে, বৃষ্টি কমলে তারপর আমি আবার তোমাদের সাথে যুক্ত হব ব্লগে। 1 hour later. যা অফরোড করেছি তোমরা দেখে না, পুরো এদিকে কাদা কুদা ভর্তি, আর গাড়ির অবস্থা এখন দেখে না পুরো। তাই তো বলছি, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, প্যাচ প্যাচে কাদা উবড়ুর পুরো এখানে কাদায় অবস্থা হয়ে গেছে গাড়ির। এমনি মাঝে মাঝে এরকম করছি। আর বেশি চেঁচা করলে কোথায় পড়বে জানো তো, ওই যে ওইখানে দেখতে পাচ্ছ ওই জায়গাটা, বাইকগুলোর অবস্থা দেখি না পুরো একদম। কুণালদা তোমার বাইকটা একটু দেখি, হিমালয়ানের দর্শনটা দেখি। এই তো কত সুন্দর, আমার প্যান্ট রেনকোটে পুরো, আর এটা হচ্ছে হিমালয়ান। নিজে তো বাইক কাদা হবে না কিন্তু বাইকের অনার কাদা হবে, বাইক কাদা হবে না কিন্তু বাইকের অনার কাদা হবে। এটা আমার বাইকে পুরো অবস্থা শেষ, এখন কিছু আর বেঁচে আছে কিনা এতটুকু জানি না। ও বিষ্ণুদত্ত আরোই কাদা কালো হয়ে গেছে, কারণ বাইকের অবস্থা, টায়ারগুলো দেখো যাতে কোনো লিক ফিক, যাতে কোনো ব্রেক না ঢোকে। এরকম কাদা, এর চেয়ে এখন যে কাদাটা দেখছো এর চেয়ে ডবল কাদা পিছনের রাস্তায় ছিল। বলে দিচ্ছি, যখন আমরা থেকে গানরুক যখন যাচ্ছিলাম যেই রাস্তাটা ধরে, সেই রাস্তাটায় মানে দেখেছিল আমার ভিডিওতে, যারা দেখেছো, আর যারা দেখোনি তারা ডিসক্রিপশান বক্সে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, ওখানে তোমরা গিয়ে এপিসোডটা একবার জাস্ট চেক আউট করো, তখন বুঝে যাবে যে কীরকম রাস্তা ছিল। সেই রকম রাস্তার মধ্যে দিয়ে এরকম জল কাদা, তাহলে একবার ভাবো, মানে ওরকম অফরোডিং রাস্তা যারা এখনও দেখোনি ওই এপিসোডটা প্লিজ তোমরা ভিজিট করো। মুক্তিনাথ যাবার আগের এপিসোডটা, তখনই তোমরা বুঝে যাবে রাস্তার কি কন্ডিশন। আর এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে, আর কাদায় ওই রকম গর্তের মধ্যে দিয়ে গাড়ি যদি কাদায় জলে ফাঁসে, তোমার রাইডিং বুটস বা শুজ বলো সব কিন্তু বুঝতেই পারছো নোংরা হয়ে যাবে। আর আমরা কিন্তু সব রেনকোট ক্যারি করেছি, রেনকোট পরেই কিন্তু আমরা চালাচ্ছি, তার জন্য হয়তো অনেকটা সেফ হয়ে যায় আমাদের জ্যাকেট আর রাইডিং প্যান্ট। আর দেখছো এখন বিদ্যুৎ চমকাচ্ছে, মানে লাইফে এরকম অ্যাডভেঞ্চার কিন্তু জীবনে করিনি, সেটা এখানে করছি। এটা এতটা রিস্ক কাদার মধ্যে, যারা পাহাড়ে বাইক চালাও, যারা হয়তো নেপাল ভিজিট করেছো একবার হলেও কি দুবার হলেও, তারা কিন্তু ভালো মতো জানো যখন বৃষ্টি হয়, যদি সিঙ্গেল লেন্থ মানে ছোট রাস্তা, এখান থেকে ধরো এইটুখানি রাস্তার কি অবস্থা হয় ভাবো, তখন যদি পাথর ওঠানো থাকে, তখন এত বৃষ্টি পড়লো। কিন্তু তার জন্যই কিন্তু তোমাদের আর দেখাতে পারলাম না, গোপ্রোটা ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম, নয়তো জল লাগলে বুঝতেই পারছো কি হয়। তো এখন আমরা ফাইনালি পোখরাতে পৌঁছে গেছি, আর আমি ভিডিও করতে পারিনি সেটার কারণটা আমি কিন্তু তোমাদের সাথে বলেছিলাম। যা দেখেছিলে, যা বৃষ্টি পড়েছিল, মানে বিশাল অবস্থা খারাপ হয়ে গেছিলো, এত বৃষ্টি। আর আমি গোপ্রোটা অন করিনি, কারণ বুঝতেই পারছো মানে আমাদের যে গোপ্রোটা, ওটার যে তোমার ব্যাটারি, যে জিনিসটা ব্যাটারির ঢাকনাটা, ওটা দিয়ে তো একবারে কানেক্ট করলে তো আবার মাইকের সাথে তো কানেক্ট হয় না, তো বুঝতেই পারছো
তো ওটাই হচ্ছে মেন প্রবলেম, তাই আর ভিডিওটা ওখানে আর করতে পারিনি। তো এখন আমরা হোটেলটা ঢুকেছি, আর হোটেলের নামটা আমি মানে স্ক্রিনের উপরে মেনশন করে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর কালকের একটা হোটেলের এই পুরো ভিডিওটা তোমাদের দেখাবো হোটেলটা কীরকম কি। আর হোটেলটা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লেকের পাশে আছে হোটেলটা, তো কত কি প্রাইস সেটাও কিন্তু নেক্সট এপিসোডে দেখতে পারবে। আর কালকে আমরা করছি পোখরার সাইট সিইং, কোথায় কোথায় যাবো সেগুলো নেক্সট এপিসোডে তোমরা দেখতে পারবে। ততক্ষণের জন্য আজকের জন্য টাটা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট নতুন ব্লগে।